ভুয়ো রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল। স্বাস্থ্যসাথীতে ক্লেম করা হয়েছিল অস্ত্রোপচারের টাকাও। অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন। অভিযোগ, মানিকচকের ভূতনি এলাকার বাসিন্দা 5 বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। অভিভাবকরা সেই শিশুকে স্থানীয় এক হাতুড়ে ডাক্তারকে দেখান। অভিযোগ, ওই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসজি করানোর পরামর্শ দেন। পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে ইউএসজি করান। রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক। আবার তিনি ওই সেন্টার থেকে পরীক্ষা করাতে বলেন। রোগীর পরিবারের দাবি, চিকিৎসকের কথা মতো সেই সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। শিশুটিকে কালিয়াচকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিংহোমে ভর্তি করতে গিয়ে খানিক সমস্যা দেখা যায়। সেই সমস্যা থেকে বিষয়টি সামনে আসে। এরপর স্বাস্থ্যসাথীতে অপারেশনের জন্য ক্লেম আসতেই নার্সিংহোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম। গতকাল অস্ত্রোপচার রুখে সেখানেই পুনরায় ইউএসজি করানো হয়। তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা ধরা পড়েনি। শেষমেশ শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা আবারও ওই শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ বলেন, একজন হাতুড়ে ডাক্তার একটি ছোট মেয়েকে ইউএসজি করতে বলেছিলেন। কথা মতো পরিবার শিশুটিকে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে পরীক্ষা করায় এবং সেই রিপোর্টে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। কিন্তু এই হাতুড়ে ডাক্তার সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে অন্য জায়গা থেকে পরীক্ষা করাতে বলেন। সেই পরীক্ষার রিপোর্টে আবার ওই শিশুর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। যেখানে এই পরীক্ষা করা হয়েছিল ওই নার্সিংহোমেই স্বাস্থ্যসাথীর অধীনে রোগীকে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, আমাদের কাছে সেই খবর আসে। খবরের ভিত্তিতে হানা দিয়ে অস্ত্রোপচার আটকানো হয়। একজন ডাক্তারকে দিয়ে শিশুর পরীক্ষা করে করানো হয়। সেখানে লাং ইনফেকশন ধরা পড়ে। তাহলে এই শিশুর ভুল ইউএসজি রিপোর্ট কিভাবে হলো? যিনি এই পরীক্ষা করেছিলেন, যে চিকিৎসক অপারেশন করতে যাচ্ছিলেন এবং ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা উপযুক্ত পদক্ষেপ করতে চলেছি। আমার মেয়ের জ্বর, সর্দি, কাশি হয়েছিল। পবন ডাক্তারকে দেখিয়েছিলাম। ও বললো রিপোর্ট করে নিয়ে আসো। রিপোর্ট করেছি, শূন্যস্থানে যে পেটের ছবি, বুকের ছবি করেছিলাম। তারপরে বললো ওটার রিপোর্ট নর্মাল আছে। তারপরে গামাতে করে নিয়ে আসলাম, বসে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে। তো অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশন করতে হবে এটা বললো। তো অপারেশন আমি নার্সিংহোমে যেয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তারপরে সাথী বললো ভুল আছে না। আমরা তো অত টাকা 90,000 টাকা চেয়েছিল। তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না। তো বললো যে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ডিএম অফিসে যাও। ওখানে গেছিলাম। তো ডিএম রিপোর্টগুলো ডিএম অফিসের রিপোর্টগুলো দেখলো। ও বললো যে রিপোর্টগুলো নর্মাল আছে, তো কিছু নাই। কে বললো? সর্দি কাশি হতেই পারে, বাচ্চা আছে তো। তা ওখানে বললো যে ঠিক আছে, আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি। ওখানে যে ওটিপি যাবে, ভর্তি যখন করে দিবা তো ওটিপি নাম্বার একটা পাঠাবে। ওটিপিটা বলার পরে একটা করবে। তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে। তারপরে আমি দেখে নিব আমাকে। তারপরে ভর্তি করলাম, যে ওটিপি নাম্বার আসলো। ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম। স্যাররা তারপরে আমাকে ওখানে বেটে দিল। বেটে যেয়ে বসলাম। স্যারগুলো তারপরে ঢুকে গেছিল। আমার মেয়েকে ছিল অ্যাপেন্ডিক্স হয়েছিল। অ্যাপেন্ডিক্সের জন্য অপারেশন করতে হবে তাড়াতাড়ি, এমার্জেন্সি বলেই আমরা ভর্তি হয়েছিলাম। অপারেশন করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই। তো ও অপারেশন মিথ্যা কথা বললো। ও কোনো কিডনিও বের করতে পারে, কোনো অসুবিধা করতে পারে। অপারেশন একটা কিডনি বের করতে পারে বা কিছু করতেই পারে, বাচ্চা আছে। তো সেটা তো আর ভিতরে দেখতে গেলাম না আমরা। এটার জন্যই আমরা করেছিলাম, ওটি থেকে নিয়েছিলাম আমার মেয়েকে। না, অপারেশন করতে দেয় না। স্যাররা যে আমাদেরকে জান রক্ষা করেছে। আমরা ওকে কোনো শাস্তি চাই, যে আমাদের যেটা ঘটনা হয়েছে স্যার যদি না দেখতো ডিএম অফিস থেকে, তো আমাদের মেয়ের তো খুঁজেই পেতাম না, কিডনি বা কিছু করেই নি। তো আমরা ওকে কোনো শাস্তি চাই। অন্য কারোর সঙ্গেও হতে পারে। আমার নাম ডুলি মণ্ডল। ডিএসটির কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা ছোট্ট মেয়ে, সেই ছোট্ট মেয়েকে ইউএসজি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন। তো ইউএসজি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিংহোমে যাওয়া হয়েছিল, ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখান থেকে ওনার যে ইউএসজি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসজি করার জন্য বলে। তো অন্য জায়গা থেকে যখন ইউএসজি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে। তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্যসাথীতে আবার সেই নার্সিংহোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয়। তো যেভাবে আমরা খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে ডিএসটির টিমকে ওই নার্সিংহোমে আমরা রওনা করি। সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই। দেওয়ার পরে আমাদের একজন পিডিয়াট্রিশিয়ানকে আমরা সেই মেয়েকে দেখাই। দেখা গেল যে সেই মেয়ের অ্যাকচুয়ালি
লাং ইনফেকশন ছিল। তো সেই লাং ইনফেকশন থাকা সত্ত্বেও কি করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কি করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্যসাথীতে করতে চাইছিল, এটা একটা খুব বড় অ্যাবনর্মালিটি আমরা ধরতে পেরেছি। অ্যাকর্ডিংলি আমরা সেই যে নার্সিং হোম আছে তার এগেনস্ট আইনানুগতভাবে অ্যাকশন নেব। আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট বাচ্চার ভুল একটা ইউএসজি রিপোর্ট বেরিয়েছে। সো সেই যে ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা বেরিয়েছে, যে রেডিওলজিস্ট এটা করেছে, তাদের এগেনস্ট অ্যাকশন হওয়া উচিত। সাথে সাথে যে ডক্টর অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাচ্ছে অ্যাপেন্ডিক্স না থাকা সত্ত্বেও, তো সেই ডক্টর প্লাস সেই নার্সিং হোম এদের এগেনস্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন আমরা ভাবছি। এর সাথে সাথে আমরা মানে বেসিক্যালি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী হোক বা আমাদের গভর্নমেন্টের যে কোনো প্রোগ্রাম বা আমাদের জনসাধারণ মানুষের কাছ থেকে যদি এরকম কোনো অন্যায়মূলকভাবে যদি কোনো ট্রিটমেন্ট করা হবে, তো সেটাকে আমরা একেবারে কাড়া হাতে দেখবো আর তাদের এগেনস্ট আমরা স্ট্রিক্টেস্ট পসিবল অ্যাকশন আমরা কিন্তু নেব। স্বাস্থ্যসাথী ভবনে যাওয়া গেল, ক্যারেক্টার বিল্ডিংয়ে। তো ওখানে গিয়ে ওই রিপোর্ট দেখে বলছে যে কিছুই হয়নি। তো কোন অ্যাপেন্ডিক্স হয়েছে আর কি হয়েছে এটা বলছে যে, বললো যে কি ঠিক আছে, যখন এইরকম বলেছে তো নার্সিংহোমে যখন ওটিপিতে ঢুকাবে তখন আমাদের একটু জানিয়ে দিবেন। তো ওই সূত্রে ওখানে নম্বর দিয়েছিল, ওই নম্বরে ফোন করা গেছিলো। তারপরে গিয়ে সব ডাক্তার নার্স সবটা হাতে নাতে ধরা পড়লো, গিয়ে ধরতে পারেনি, সব পালিয়ে গেছে আর কি। অভিযোগ করেছে যে আমরা নাকি টাকা জমা নিয়েছে, কিন্তু সেটা আদৌ সত্য না। এরপরে কি করে, উনার কার্ড ঠিক করার জন্য আমরা কিন্তু নিজেই ডিএম অফিসে পাঠাই পেশেন্ট পার্টিকে স্বাস্থ্যসাথী কার্ডটা, যে আপনাদের যেহেতু কার্ড আছে আপনারা কার্ডটা ঠিক করে আসুন, যেহেতু ব্লক ছিল কার্ডটা। কিন্তু ওনারা ওখানে যায়, ওখানে গিয়ে নাকি কি কমপ্লেন করে আসে, কিন্তু সেটা মিথ্যা অভিযোগ করেছে। কারণ উনার এবং এজেন্টের মধ্যে কি কথা হয়েছে উনারাই জানেন। আর আমাদের ডাক্তারবাবু ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি সম্পূর্ণ, ওটি অ্যাডমিশন করবো সেই অনুযায়ী ডিএসটি টিম হঠাৎ করে কিন্তু আমাদের নার্সিংহোমে চলে আসে। আসার পরে পেশেন্টের অভিযোগ নিয়ে আমাদের বললেন, কিন্তু আমরা কোনো টাকা পয়সা নিইনি। সে টাকা পয়সাটা এজেন্টের মাধ্যমে আমরা সেটা ফেরত দিয়ে দিয়েছি, যেটা বলেছিল পেশেন্ট পার্টি। আর আমার মনে হচ্ছে কেউ চক্রান্ত করছে আমাদের নার্সিংহোমটা একটু, যেহেতু সুনাম অনেক দিন থেকে আছে নার্সিংহোমের, চক্রান্ত করছে যেন দাগা লাগাতে পারি নার্সিংহোমটাই। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর ডিএসটি টিম যেহেতু ইনকোয়ারি করছে, সত্যটা যাচাই হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যে। এই হাতুড়ে ডাক্তার যারা এগুলো করছে, আর যে সমস্ত ভুয়া ডাক্তারগুলো আছে, এই ডাক্তারগুলোকে চিহ্নিত করা দরকার ইমিডিয়েট, এবং এদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা দপ্তরের দায়িত্ব পশ্চিমবাংলার। এই স্বাস্থ্য দপ্তর একেবারে হচ্ছে তারা এই সমস্ত ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করেন না। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তারই দায়িত্ব যে এই মানুষের জীবনহানি যাতে না হয়। এই যে ঘটনাটা ঘটেছে, যে হাতুড়ে ডাক্তার যেভাবে তিনি প্রেসক্রিপশন দিয়েছিলেন, প্রেসক্রাইব করেছিলেন তার অপারেশনের জন্য, এই অ্যাপেন্ডিক্স সাইটের কথা বলেছিলেন, তো তিনি আজকে দেখা যাচ্ছে যে সেখানে তদন্ত করে দেখা গেছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে সেখানে অ্যাপেন্ডিক্স সাইটের কোনো বিষয় নেই, অ্যাপেন্ডিক্সের কোনো রকম তার কোনো সমস্যা নেই। তাহলে তাকে কেন অপারেশনের সাজেশন দিলেন? এখানে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে ইনকাম করতেন। এইভাবেই চলছে, অনেক মানুষ সর্বনাশ হচ্ছেন, সর্বশান্ত করছেন। আমরা এটা মালদাতেও দেখছি, পশ্চিমবাংলায় এটা খুঁজলে সর্বত্রই দেখবেন। আমরা কুর্নিশ জানাই মালদা জেলা স্বাস্থ্য দপ্তরকে, একটা ছোট্ট শিশুর মিথ্যে অপারেশনের জন্য যে চক্রান্ত করা হয়েছিল, যে অসাধু চক্র এই ছোট শিশুটির মিথ্যে অপারেশনের আয়োজন করেছিল, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে তৎপর হয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে সাথে করে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন, আমরা মালদা জেলার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আর সেই জন্যই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষ থেকে আওয়াজ উঠেছে, মমতা দি আবার থাক, মমতা দি বারবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.